নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে মহাষ্টমী। তো সকাল সকাল ভাবছিলাম উঠে প্রথমে পুজো সেরে নেব, কিন্তু সেটা আর হলো না। প্রথমে উঠে হচ্ছে আমি বাড়ির কাজটা সেরে নিয়ে তারপরে রান্না করতে হয়েছে। রান্নাবাড়ি করে মানে রান্নাবান্না সব করে নিয়ে দুপুরবেলার বেশি রান্না ছিল না, অল্প কিছু রান্না ছিল, সেগুলো করে নিয়ে তারপরে স্নান করে আর হচ্ছে এদিকে মন্দিরটাও পরিষ্কার করে নিজেও পরিপাটি হয়ে হয়ে গেছি পরিষ্কার। এবার বসলাম হচ্ছে এই ফল কাটতে। ও থাকলে তো ও কেটে দিত, কিন্তু আমাকে অনেক কষ্ট করে কাটতে হলো। তো যাই হোক, মাকে আজকে এই ফল দিয়ে হচ্ছে পুজোটা করব। আরও বিভিন্ন ধরনের প্রসাদ রয়েছে, সেগুলোও দেব। তো ভাবলাম ব্যালকনিতেই বসি। তো বড় সাইজের তরমুজ ছিল, তো মাঝখান থেকে সেটাকে দুফালি করছি, তারপরে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছিলাম। অর্ধেক যেটা ছিল সেটা দিয়ে মাকে পুজো করেছি, তারপরে আমরা প্রসাদ পাবো। আর অর্ধেক যেটা আছে সেইটাকে দাঁড়ান, এই যে সাদা রঙের যে প্লাস্টিক হয়, যেগুলো দিয়ে খুব সুন্দর করে কভার করে রাখলে না, এগুলো দিয়ে মানে খাবারটা নষ্ট হয় না, খুব ভালো থাকে। আর ফ্রিজের মধ্যে তো এইভাবে মানে বাটিতে রাখলেও সেটা কেরম হয়ে যায়, আর টেস্টটাও খারাপ হয়ে যায়, জল জল হয়ে যায়, মানে ফ্রিজের জলটা ঢুকে যায় না ফলের ভিতরে। তো এই হচ্ছে প্লাস্টিক দিয়ে আমি ভাবছি যে ভালো করে র্যাপ করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব, কারণ একদিনে তো এতগুলো খাওয়া যাবে না। তো আমি হচ্ছে প্লাস্টিকটা ছিঁড়তে গিয়ে নাজেহাল অবস্থা, পরে প্লাস্টিকটা ছিঁড়ে ফেললাম। মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, এদিকে বেলাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পুজোও দেবো বলে। তো ফটাফট সেটাকে হচ্ছে র্যাপ করে এবার এই তরমুজটাকে ফ্রিজে রেখে দেব। আর বাদ বাকি যে অর্ধেকটা কেটেছি আজকে হচ্ছে সেটা দিয়ে পুজো দেব, কারণ বছরের প্রথম এই ফলটি বাড়িতে এলো। কালকে দাদা এসেছিলো, বলছিলাম, হাতে করে নিয়ে এসেছে। তো আমরা আর কেউ খাইনি, ভাবলাম যে আজকে পুজোটা হোক, তারপরে আমরা প্রসাদটি আমরাও ঠাকুরকেও দেব, আমরাও প্রসাদটি পাবো। তো সেই অনুযায়ী হচ্ছে আমি ফলটাকে কেটে অর্ধেকটা নিয়েছি পুজোর জন্য। দেখুন কি ভালোভাবে র্যাপ হয়ে গেল, এক ফোঁটাও কিন্তু ফ্রিজের জল এর ভিতরে কিন্তু যাবে না। আর বাদ বাকি থালায় নিয়েছি, এটা দিয়ে হচ্ছে পুজো হবে। চলুন, এটা হচ্ছে আমার আজকে সন্ধ্যাবেলাকার ব্লগ। মানে সারাদিন ওই পুজো করলাম, পুজোর পর আর আমি একদমই ক্যামেরাটা ধরিনি। তারপরে সোজাসুজি আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় 8টার মতন বাজে। আজকে হচ্ছে বাসন্তী পূজার অষ্টমীর দিন। ও আমাকে অনেক দিন ধরেই বলছিল যে অষ্টমীর দিন নিয়ে যাব ঠাকুর দর্শন করাতে। আর আমাদের বাড়ির আশেপাশে জানেন 3-4টে বাসন্তী পুজো হয়েছে, আর চাঁদা নিতেও আসছিল ওনারা। তো বলছিলেন যে অষ্টমীর দিনে আসবে, খুব ভালো লাগবে, আর ভোগের প্রসাদও পাবে। আমি বললাম ভোগের প্রসাদ পাই বা না পাই, কিন্তু ঠাকুরের দর্শন করতে অবশ্যই আসবো। তো প্রথমে দেখুন এইখানে এসেছি, এটা বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল। আর সামনে যে বড় মণ্ডপটি মায়ের, সেটি হচ্ছে এমনি বানানো, আর পুজোটা আসল হচ্ছে পাশের মন্দিরে হয়েছিল, মানে পাশে আরেকটি ঠাকুর রয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। আর মায়ের প্রতিমা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে দুটি চোখ আর সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে প্রতিমাটাই। মানে আমি যখনই ঠাকুরের প্রতিমা, মায়ের প্রতিমাগুলো দেখি না, মনে হয় যে আমি দেখতেই থাকি দেখতেই থাকি, এত সুন্দর লাগে না, মন ভরে যায় আমার, সত্যি খুব ভালো লাগে। আর মনের ভিতরে একটি আলাদা রকমের শান্তিই লাগে যে না ঠিক আছে। সব প্রণাম করলাম, তারপরে ও গেল হচ্ছে মাকে প্রণাম করতে। এইখানে কিন্তু পুজো হয়নি দেখছি। আমি ভাবছি কী ব্যাপার, আজকে তো অষ্টমী, আজকে থেকে তো ঘট বসানো শুরু হয়ে গেছে, সপ্তমী থেকে আমাদের এখানে এখানে কী ব্যাপার। পরে বুঝলাম যে না, আসল পূজাটি যেটি হচ্ছে সেটি ঠিক তার পাশে হচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ছবি টবি তুললাম, মিনিট 20-25 মতো ছিলাম। এই যে দেখুন, বললাম না মণ্ডপের ঠিক পাশে আরেকটি ছোট্ট করে মণ্ডপ বানানো, সেখানে হচ্ছে আসল যে পুজোটি সেটি হয়েছে। দেখুন মণ্ডপটি কি সুন্দর লাগছে, বিশাল বড় করে মণ্ডপটি বানানো, আর প্রচুর প্রচুর ভিড় ছিল। চলুন, সেইখান থেকে বেরিয়ে ও বলল যে চলো আর একটি জায়গায় যাই। এটি তো আমার একদম বাড়ির কাছে, আর হেঁটে হেঁটে যাওয়া যায় বলুন তো? এত রাত্রেবেলা হেঁটে হেঁটে যাব, সেই কখন হেঁটে যাব আর কখন যে বাড়ি ফিরবো কোনো ঠিক নেই। তার মধ্যে রাত হয়ে গেছে, আমরা গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছি।
একটি বাড়ির পাশে ছিল আর দুটো একটু দূরে দূরেই ছিল। আর রাস্তা থেকে যাওয়ার সময় বাচ্চারা সবাই বলছিল যে দাঁড়ান দাঁড়ান চাঁদা দিন, কিন্তু এই পুজোর হচ্ছে আমাদের বাড়ির সামনে, সেখানকার চাঁদা দেওয়া হয়ে গেছে। সবাই বলছিল যে আজকে দিনে চাঁদা নেয় নাকি কেউ, আজকে দিনে তো সবাই ভোগের প্রসাদ পাবে। আর এখানে দেখুন ভোগের প্রসাদের জন্য একদম লাইন ধরে রয়েছে। তো আমরা এখানে আর অনেকটা ভিড় ছিল, মিনিট 5-10 মতন ছিলাম, তারপরে বেরিয়ে আর একটি মণ্ডপে আসলাম। যেই না এই মণ্ডপে এসে আমরা দাঁড়িয়েছি, বিশ্বাস করুন গোটা মাঠ জুড়ে এত সুন্দর খিচুড়ি ভোগের প্রসাদের গন্ধ বেরোচ্ছিল যে আমি ওকে বললাম যে আমিও প্রসাদটি খাবো। ও বললো যে ঠিক আছে তুমি সাইডে দাঁড়াও, আমি লাইনে যাই, অল্পখানিক লাইন ছিল, প্রসাদটি নিয়ে আসবে বলে। আর খুব সুন্দর প্রসাদটি দিয়েছে জানেন। তাহলে চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও।